8 মাসের ফুটফুটে শিশু জান্নাত। গুলিস্তানে সড়ক ডিভাইডারে ঘুমাচ্ছে কন্যা শিশুটি। পুরো শরীরে চর্মরোগের ক্ষত, ময়লা দুর্গন্ধ আর বিকট হর্নের শব্দে কানের পর্দা ফেটে যাওয়ার মতো পরিবেশেই বেড়ে উঠছে সে। আর তার 17 বছর বয়সী বাবা জীবন ও 16 বছর বয়সী মা বৃষ্টি ড্যান্ডির নেশায় বুঁদ। আমার তো খারাপ লাগে, এখন আমি তো চাই তো আরে ভালো করতে, এখন আমি চাইছি আরে দেশে নিয়ে যাবো, এখন আম্মু তো আর নিতে দেয় না, ওরা আম্মু আবার ডেন্ডি বেন্ডি খায়। ঢাকার সড়ক মহাসড়ক ও পার্কগুলোতে পথশিশুদের এমন অমানবিক জীবনযাপনের চিত্র বেশ পরিচিত, যাদের ভবিষ্যৎ অন্ধকারেই ডুবে রয়েছে। প্রশ্ন হলো, দেশে এমন ছিন্নমূল পথশিশুর সংখ্যা কত, আর সরকার তাদের জন্য কি উদ্যোগ নিচ্ছে? তথ্য বিশ্লেষণে দেখা যায়, পথশিশুদের সঠিক কোনো তথ্য নেই সরকারের কাছে। তবে বিবিএস ও সমাজসেবা অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, 2024 সালে জন্ম নিবন্ধনের আওতার বাইরে ছিল 34 লাখ শিশু। অনেকে এই সংখ্যাটিকেই পথশিশুর সংখ্যা হিসেবে উল্লেখ করছেন। তবে ইউনিসেফের পর্যবেক্ষণ বলছে, বাংলাদেশে পথশিশুর সংখ্যা 10 লক্ষাধিক। ছিন্নমূল এসব পথশিশুর সুরক্ষা ও সমাজের স্বাভাবিক স্রোতে ফিরিয়ে আনতে 2016 সালে 2টি বিশেষায়িত পুনর্বাসন কেন্দ্র স্থাপন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। কমলাপুর ও কারওয়ান বাজারে এই পুনর্বাসন কেন্দ্র দুটির কার্যক্রম পরিচালিত হয়। কমলাপুরের পুনর্বাসন কেন্দ্রটি থেকেই পালিয়ে এসেছে 14 বছর বয়সী মেহেদি। 3 মাস থাকার পরই কী কারণে পুনর্বাসন কেন্দ্র থেকে পালিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে থাকছেন মেহেদি? পরিবেশ খারাপ, পানি খারাপ, গোসল দিলে শুইলে খাওয়াজনীয়, সাবান ছাড়া মরাইলে গা হয়ে জায়গা ফুটে জায়গা। এবার দেখতে চাই কমলাপুরের পথশিশু পুনর্বাসন কেন্দ্রটির চিত্র। এখানে এসে প্রথমেই অবাক হতে হয়, কারণ সরকারের বিশেষায়িত এই পথশিশু কেন্দ্রের বাইরে নেই কোনো নামফলক। সিঁড়ি বেয়ে কেন্দ্রের সামনে যেতেই দুর্গন্ধের ঝাটকা লাগে নাকে। দেখা মেলে তালাবদ্ধ জরাজীর্ণ একটি রুমের। মাত্র 400 স্কোয়ার ফিটের এই রুমে রাখা হয়েছে প্রায় অর্ধশত পথশিশুকে। ছেঁড়া কার্পেট এবং ঘাম ও ময়লায় ভিজে থাকা পোশাকে আবৃত তাদের শরীর। নেই খাট কিংবা ভালো বিছানাও। বাথরুমে এই যে দরজা জানালা নাই ভাঙ্গা, এই যে একজনের পথে ধরে রাখে আরেকজনের বাথরুম করে। শিশুদের জিজ্ঞেস করতেই ছুটে আসলেন সেখানকার কর্মচারীরা। ছুটোছুটি করতে লাগলেন সিনিয়র কর্মকর্তাদের জানাতে। এর ফাঁকে শিশুদের সঙ্গে কথা বলার চেষ্টা করি আমরা। পুনর্বাসন কেন্দ্র ঘিরে শিশুদের ঘোর অভিযোগ। এতেই চটলেন কর্মচারীরা, ধমকালেন শিশুদের। শিশুদের অভিযোগ, রুমের মধ্যে বাথরুম থাকলেও নেই কোনো দরজা। অস্বাস্থ্যকর পরিবেশে বছরের পর বছর আটকে রাখা হচ্ছে তাদের। এতে চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা, কিন্তু নেই যথাযথ চিকিৎসা। এমনকি 2022 সালের পর অনেক শিশুকেই এখান থেকে আর বের হতেই দেয়া হয়নি। আমার শরীর অসুস্থ, অনেক আমি মেডিকেলে কয়েক মাস ভর্তি ছিলাম। আমার ফ্যামিলি এসে আমাকে নিয়ে গেছিলাম, এখানে আমি আবার আসছি একবারও বাড়িতে। স্যার আমাদের এখানে থাকে সমস্যা, চুলকানি হয়, এখান থেকে ঠিক মতো পোলারে বাইরে খেলা দিতে আসে, ওদেরকে বাইরে হতে ঠিক মতো চুলকানি হয়ে যায়। মাত্র বলতে জামাগুলো লাড়ার জায়গা নাই, গন্ধ থেকে গেলে পরে পড়তে চুলকানি। কেচিকেটের ফাঁক দিয়েই ছেলে শিশুদের সঙ্গে কথা বলা গেলেও নাগাল পাওয়া যায়নি মেয়ে শিশুদের, কারণ তাদের আরও কঠোর পরিবেশে আটকে রাখা হয়। স্থানীয়রা বলছেন, এই পুনর্বাসন কেন্দ্র থেকে পালাতে গিয়েই অনেক শিশু আহত হয়েছে। সর্বশেষ গত 20 মে রহমতুল্লাহ নামের এক শিশুর মৃত্যুও হয়। এর আগের বছরও নাকি ঘটেছিল একই ঘটনা। অনেক অবুঝ বাচ্চা আছে, তারা সে ওই গিরিল ভাঙিয়া পড়াশোন যাইতে চাচ্ছিল, সেটার আবার ফায়ার সার্ভিস আইসা তাদেরকে উদ্ধার করছে। করোনা কাল থেকে এ পর্যন্ত ওইভাবে অ্যাভেলেবেল নামতে দেয় না, নেশে নামার কথা কয়ে পলায় যায়। নানা অব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হয়েছে পথশিশুদের বছরের পর বছর একটি বদ্ধ ঘরে আটকে রাখার নজির। এমন পুনর্বাসন পথশিশুদের জন্য কতটা আশীর্বাদের, সেটি এখন বড় প্রশ্ন। একটা জরিপে আসছে প্রায় 79% শিশু থাকতে চায় না পুনর্বাসন কেন্দ্রে। তাহলে যে শিশুরা পথে থাকে
যে রাস্তার পাশে থাকে, গাড়ির আওয়াজ, সাউন্ড, সে যখন একটা পরিবেশ তাকে পুনর্বাসন কেন্দ্রে দেওয়া হবে তো সেটাকে ব্লেসিং মনে করার কথা। তারপর তারা থাকছে না কেন? তার মূল কারণ হচ্ছে সে পুনর্বাসন কেন্দ্রে কোনো পরিবেশ নেই। তারা বলেছে যে আমরা যে শিশু কেন্দ্রে থাকি, পুনর্বাসন কেন্দ্রে থাকি, এটাতে আমাদেরকে এটাকে মনে হয় এটা ওয়ান কাইন্ডস অফ কারাগার, এটা জেল, তার জেল জীবন মনে করে। এখানকার অব্যবস্থাপনা আর অমানবিক পরিবেশ সম্পর্কে জানতে চাইলে অনেকটাই অসহায়ত্ব প্রকাশ করলেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। আল্লাহ সবসময় সব জায়গায় আপনি এটা সরকার সবসময় লাগানো থাকে, অবশ্যই মানবিক না। আপনি চিন্তা করেন নিজের বাচ্চা যদি না পারে, এটা কি পারে? পারে না। বাচ্চাদের বাইরে যাওয়ার জন্য আশেপাশে ধরেন যে মাঠটা ওরকমও নাই, আর বাইরে যে একটু দূরে পার্কে টার্কে নিয়ে আসবো, এটা নিয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি, কিন্তু ওই অপশনটা আমাদের জন্য এখনো না। আমাদের অনেক কিছু রিপেয়ার করার প্রয়োজন, এবং সেই রিপেয়ার করার জন্য যারা অথরিটি আছেন তাদের সাথে আমরা বারবার আলোচনা করেছি। এবার কারওয়ান বাজারের পুনর্বাসন কেন্দ্র দেখব আমরা। এখানেও নেই কোনো সাইনবোর্ড, ভেতরে দেখা যায় নানা অব্যবস্থাপনার চিত্র আর অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের বসবাস। আজকে রাতে আছে ওদের গিলা কলিজা, ডাল, ভাত। আচ্ছা ভাই, এখন আমি এত তথ্য দিতে পারবো না। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিশ্লেষণে দেখা যায় পথশিশুদের পুনর্বাসনের এই কর্মসূচিতে 2 কেন্দ্রের শিশুদের জন্য প্রতি বছর কোটি কোটি টাকার বরাদ্দ দেয় সরকার। তাহলে কেন এমন দুরবস্থা পুনর্বাসন কেন্দ্রের, এমন অমানবিকতাই বা কেন? প্রশ্ন শুনে অবশ্য কিছুটা চটে যান এই 2 পুনর্বাসন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। এড়িয়ে যান প্রশ্নগুলো। হ্যাঁ, সৌগত, আপনি অব্যবস্থাপনা নিয়ে কথা লিখে দেন না পত্রপত্রিকায়, কি দেখেছেন, তারপরে আমিও দেখবো না। আমার এই বিষয় নিয়ে কোনো মন্তব্য বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই। অফিসার কখনো মিডিয়ার সাথে কথা বলতে পারে না। যারা বলে তারা ড্যাম স্মার্ট বা ওভার স্মার্ট। আমার কথা বুঝতে পেরেছেন? আমি কোনো মিডিয়ার সাথে কখনো কথা বলি নাই, আমার কোনো স্টেটমেন্ট নাই। প্রতিষ্ঠানের প্রধান অফিসার, যে পলিটিক্যাল লোক থাকলে তাকে জিজ্ঞেস করবেন, আপনি উপদেষ্টার কাছে যান। এই 2 কেন্দ্রের বেশিরভাগ শিশুই নানা ধরনের চর্মরোগে আক্রান্ত। এত কম জায়গায় এমন অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের রাখাটা কতটা ঝুঁকিপূর্ণ তা জানবো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে। যে কোনো স্কিন রিলেটেড প্রবলেম কিন্তু মাইনর মনে হতে পারে, কিন্তু এটা মেজর আকার ধারণ করে, এবং মেজর আকার ধারণ করলে অবভিয়াসলি ইন্টারনাল অর্গান যদি আপনার হ্যাম্পার হয়, ডেথ অনেক সময় হয়ে যায়। ছোট ইনফেকশনটাকে কন্ট্রোল না করতে পারি, দেখা যায় যে ওটা সেপটিক হবে, ইনফেক্টেড হবে, সেপ্টিসেমিয়া ডেভেলপ করে, এবং সেপ্টিসেমিয়া ডেভেলপ করলে অনেক সময় কিন্তু মানুষ মারাও যায়। বিশেষজ্ঞরা বলছেন পথশিশুদের জীবনের স্বাভাবিক স্রোতে ফিরিয়ে আনতে সরকারের নেয়া কর্মসূচির যথাযথ বাস্তবায়ন জরুরি। পুনর্বাসনের নামে যদি নির্যাতন হয়, পুনর্বাসনের নামে যদি নিগৃহীত হয়, কিংবা পুনর্বাসনের নামে যদি বঞ্চনার বা বৈষম্যের শিকারের অভিযোগ পাওয়া যায়, তাহলে এই পুনর্বাসন তো মোটা দাগে কোনো আলো দেখাতে পারবে না। বরং শিশুরা একটা বঞ্চনা থেকে আরেক ধরনের বঞ্চনায় গেল, অর্থাৎ সে এই ধরনের সমাজের মধ্যে পথে থাকার বঞ্চনা থেকে প্রাতিষ্ঠানিক একটা বা কাঠামোগত বঞ্চনার মধ্যে সে প্রবেশ করলো। এই ধরনের বঞ্চনাগুলোকে বন্ধ করতে হবে। আপনি বৈশ্বিকভাবে শিশু অধিকারের যে সনদ আছে কিংবা বাংলাদেশের শিশু আইনের প্রেক্ষাপটে যদি বলেন, সেক্ষেত্রে বলা আছে কার্যকরী, সময় উপযোগী এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে শিশুদের পুনর্বাসনের প্রশ্নে। পথের কি আসলে শিশু আছে? না, নেই। তবে জীবনের নির্মম বাস্তবতায় পথেই ঠিকানা হয়েছে অনেক শিশু। এই শিশুদের অধিকাংশই ফিরতে চান সুস্থ ও নির্মল স্বাভাবিক জীবনে। সেক্ষেত্রে সমাজ ও রাষ্ট্র তার দায়বদ্ধতাকে এড়িয়ে যাবে নাকি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, সে প্রশ্নটি বড় হয়ে থাকছে। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।